যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ধাক্কা এবার বাংলাদেশের উপর। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী আবাসন বা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার গ্রহণের হার বেশি এমন পরিসংখ্যান সামনে আসার পরই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে স্বস্তির খবর হলো এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর। পর্যটক, শিক্ষার্থী বা ব্যবসায়িক প্রয়োজনে আবেদন করা অনভিবাসী বা নন ইমিগ্রেন্ট ভিসার ওপর কোনো প্রভাব পড়বে না। ঘোষণা অনুযায়ী চলতি বছরের ২১শে জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর রয়েছে। এর আগে ৪ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শীর্ষক ওই তালিকায় ১২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯তম। তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর প্রায় ৫৪.৮% সরকারি সহায়তা গ্রহণ করে। তালিকার অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।